আপনার সাথে আমার কোনো সম্পত্তির বিরোধ আছে? আমাদের প্রত্যেকটা দোকানদারের মাথার উপর ঋণ আছে ভাই। আমরা কিন্তু আপনাদের ওখানে বসাই দেব। আমাদের বউ আছে, বাচ্চা আছে, প্রতিদিন বাচ্চাদের স্কুল খরচ আছে, আমার উপর 5 জন নির্ভর করে সংসারে। আমাদের প্রত্যেকটা দোকানদারের মাথার উপর ঋণ আছে ভাই। আমরা এবার ফুটপাত আমাদের পেরে রাখতে দিচ্ছে, আমরা পূর্ণবাসন চাই না, আমাদের নির্দিষ্ট সময় করে দিক, আপনি এই সময়তে এটুকু সময় মতো, তা আমরা উচ্ছেদ চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জেলার মানুষ, আমরা চাই না আমাদের মাধ্যমে মানুষের কষ্ট হোক। মির্জা আলম প্রতিমন্ত্রী এখানে কিন্তু আসছিল এবং সিটি প্রশাসক কিন্তু উপস্থিত থাকা অবস্থায় বলছিল যে হকারদেরকে স্থায়ী একটা ঠিকানা করে দিয়ে উচ্ছেদ অভিযান চালান, আমাদের স্থায়ী একটা ঠিকানা করে দেওয়া হোক। ছেলের পিছনে 5টা পরিবার আছে, কিস্তি আছে, সুটার থেকে আছে, সে মাল তুলে নিয়ে যাচ্ছে, সে মাল নিয়ে মানুষ দিচ্ছে, তাহলে আর কোনো ব্যবস্থা না। কেন মারবি আমাকে? আমার যে মনে করেন বাবা নাই, এখন তো আমার তো কর্ম করা লাগবে। আমার বাবা তো শিক্ষা দিবার পারেনি, আমরা যদি কর্ম না করি, আমার বাবাদের ঋণ করা আছে, সে ঋণ দিব কেমনে? ঋণ আমার তো ধার ইচ্ছে না, তারাও মনে করেন কিস্তি প্রতি সবার যাচ্ছে, কিন্তু আমরা তো কিস্তি দিতে পারছি না, কারণ আমরা দোকানই করতে পারছি না। বানাই কি জন্য? ভাই হাঁটবে জি, রাস্তা বানাই কি জন্য? গাড়ি ঘোড়া চলে। এখন আপনি বলেন, আপনার সাথে আমার কোনো সম্পত্তির বিরোধ আছে? কারণ নাই কিন্তু এই ম্যাজিস্ট্রেট মহোদয় আছে, এখানকার যারা স্টাফ আছে কারোর সাথে আপনি সম্পত্তি দিলে ভেজাল আছে নাই। আমরা কিন্তু আপনাদের ওখানে বসাইনি, বসাইতে কেউ সিটি কর্পোরেশনের কোনো লোক টাকা খায় বসাইছে? বসাইনি। আমরা সবাই বগুড়ার লোক না, সদরের লোক, আমরা সবাই বগুড়ার লোক। আপনি কি চান না বগুড়া শহরটা ভালো থাকুক? অবশ্যই সবাই চাই। রাস্তা বন্ধ করে দেয়, যানজট দিয়া ব্যবসা করে ওখানে উচিত? আপনারাই বলেন না। আগে বলো আপনার আমার বাবা এখানে ফুটপাতে ব্যবসা করছে, তখন এরকম কোনো ইয়ে ছিল না, উঠছে এটা আমরা অভ্যাসের দাস স্যার। কারণ আমরা কই দিয়ে কি করবো স্যার, এটার মধ্যে আমরা জীবন আমরা তো ওরকম শিক্ষিত না স্যার, আমরা এখানে গঠিত স্যার, একটা পথ করে দেন, আমার সংসার চলে স্যার, আমরা কি করতে পারি স্যার? আমাদের অভিভাবক হিসাবে আপনার থেকে এই উপদেশটা চাই। আমার প্রধান কাজ কি, আমার দায়িত্ব হচ্ছে 70 বর্গ কিলোমিটারের মধ্যে জি বগুড়া শহরে যারা বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, সেটা আমার সিটির নাগরিক, তার প্রতি দায়িত্ব সুবিচার করা আমাদের দায়িত্ব। এখন আপনি বলতেছেন যে রাস্তায় আপনি বসে থাকেন, সে রাস্তাতে লোক চলে, তা সে লোকের সমস্যা হয়। যে রাস্তাতে গাড়ি চলে সে রাস্তাতে ভ্যান নিয়ে এসে জিনিস বিক্রি করতেছেন, দাঁড়াও বিক্রি করতেছেন না? তাহলে একটা রাস্তা যে দুই পাশে দুটো ভ্যান থাকে, রাস্তাতে কত ছোট হয়ে আসে। এটা একটা সিস্টেম করে ভ্যান না হলে আমরা অন্যভাবে করি স্যার। এখন আমাদের মাথাতে এটা আছে, অবশ্যই স্যার। আমরা চাই না কেউ কষ্ট করে থাকুক। আমাদের এই উচ্ছেদ অভিযানটা চলতেছে, এর একটু ইয়ে করতে দেন, আপনাদেরকে একটা ভালো জায়গায় বসার আপনার চিন্তা করতেছি, বসার ব্যবস্থা করবো। অধৈর্য হলে তো হবে না ভাই। আমরাও চাই মানুষ একটা রোজগার করে খায়, সেটা তো সহনশীল বজায় লাগবে। শহর বন্ধ করে দিয়ে ব্যবসা করে রাস্তা করা বন্ধ করে দেওয়া হলো না। আমরা চাই যে আমাদের যারা সিটির মধ্যে বসবাস করে এরকম কয়েকজন হকার আছে, আমাকে এটা লিস্ট দেন, আপনি তৈরি করে নিয়ে আসেন, আইডি কার্ড সব দেন, তারপরে আপনি আপনার